লিডারশিপের তো অনেক ধরনের স্টাইল আছে, আপনি কিছুটা কাভারও করেছেন যদিও ভাইয়া, মানে which leadership style you actually want to follow or try to follow? আচ্ছা, আমি যেটা বলি, আহ, অনেকে যেটা হয় কর্পোরেট লেভেলে অটোক্রেটিক লিডারশিপ যেটা আছে এটা ফলো করে, দ্রুত ধরো মারো কাটো এবং কাজ নিয়ে নাও। বাট আমি ওই থিওরিটা আসলে বিশ্বাসী না। আমি আসলে সার্ভেন্ট লিডারশিপে বিশ্বাসী, যে জায়গায় সবার মতামত থাকবে, মতামতের বেসিসে কিন্তু আমরা ডিসিশন নেব। ওয়ার্ল্ডের সেরা লিডার যদি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিল ডেট পর্যন্ত সে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা লিডার। এবং তার কিন্তু বিভিন্ন বই আছে। মাইকেল হার্ট একটা বই লিখেছে, ওয়ার্ল্ডের 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের শুরু থেকে এই পর্যন্ত 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের নাম লিখেছে যারা ওয়ার্ল্ডকে প্রভাবিত করেছে। তার মধ্যে সে কিন্তু একজন বিধর্মী, মানে মানে সে আসলে আমাদের রিলিজিয়নের না, স্বর্ণ রিলিজিয়নের। সে কিন্তু 1 নম্বর আসনে বসিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতো সেটা হচ্ছে গিয়ে উনি কিন্তু অনেকটা সবার মতামত নিত। হ্যাঁ, আমিও কিন্তু এই একই কাজ করি, সবার মতামত নেওয়ার চিন্তা করি। আর একটা বিষয় বর্তমানে খুব অভাব, সেটা হচ্ছে প্যারেন্টিং রোল। তুমি চিন্তা করো পিয়াস, যে তোমার 3টা বাচ্চা আছে, তোমার একটা বাচ্চা হয়তো কথা শুনে না, তুমি কিন্তু তাকে ফেলে দিবে না, তুমি কিন্তু তাকে ঘর থেকে বের করে দিবে না। তুমি চাইবে ওকে যেন, ওর প্রতি তোমার কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি থাকে। তুমি যখন জানো যে তোমার 2টা ছেলে খুব ভালো করছে, একটা ছেলে খারাপ করছে, তোমার কিন্তু অলওয়েজ কনসেন্ট্রেশন থাকবে ওকে ডেভেলপ করা, ওকে অ্যাভারেজে আনা, ওকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আনা, যাতে সবাই ওকে পছন্দ করে। তো একইভাবে লিডারদের কিন্তু এই জায়গায় কাজ করার জায়গা আছে। হ্যাঁ, আর যে কেউ চাইলে কিন্তু এই জায়গায় কাজ করতে পারে। ওই যে দুর্বল লোকটা আছে ওকে কোচিং বা কাউন্সিলিং করে ওকে সমান লেভেলে নিয়ে আসা, বাকি যারা যেই লেভেলে আছে, এটাই একটা লিডারের কাজ। ফ্রন্ট সোলজার হিসেবে কাজ করা, তাকে হাতে কলমে শেখানো, অন জব ট্রেনিং দেওয়া। এইটার মাধ্যমে সে যখন ডেভেলপ করবে ওকে, ও একদিন বলবে যে আমার আমার বস বা আমার লিডার হচ্ছে সে। তো আলটিমেটলি মতামত অনেক কোম্পানিতে এখন নেয় না, বাট আমি এই লিডারশিপের আরেকটা আছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ, যেটা হচ্ছে গিয়ে এটা আরেকটু অ্যাডভান্স লেভেলে, যে পুরোটাকে চেঞ্জ করা এবং আরো মাইলেজ দেওয়া, আরো ফরওয়ার্ড করা। হ্যাঁ, এই অনেকগুলো বিষয় আছে। তো এগুলো হচ্ছে ভিশনারি লিডারের ক্ষেত্রে হয়। তো আমি মূলত এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্র্যাটেজি এগুলাই ফলো করার চেষ্টা করি, আর ইন দিস কেস সার্ভেন্ট লিডারশিপটাকে বেশি ফলো করার চেষ্টা করি। যেন এইটার মাধ্যমে হয় কি, লিডার এরকম একজন পার্সন হবে, মনে করো আমি একটা কোম্পানির পজিশনে আছি, এই পজিশনটা কিন্তু লিডারশিপ না। হ্যাঁ, এটা একটা রোল আমি ক্যারি করছি। বাট আমি যদি এই পজিশন ছেড়ে দেই, তাহলে আমার যারা সাথে ছিল তারা কি আমাকে মনে করবে? তারা কি ফোন দিবে? যদি তারা আমাকে মনে করে, আমাকে ফোন দেয়, তাহলে বুঝতে হবে যে আমি লিডার ছিলাম। আর আমি যেদিন এই কোম্পানি ছেড়ে দিলাম, কেউ যদি যোগাযোগ না করে, তাহলে বুঝতে হবে আমি পারফেক্ট একজন বস ছিলাম। ঠিক আছে, বস আর লিডারের মধ্যে এতটুকুই পার্থক্য। আর একটা লিডারশিপ, ইউ নো ভেরি ওয়েল, যে লিডারশিপ কিন্তু টোটাল পৃথিবীটাকে চেঞ্জ করেছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপে যেরকম চেঞ্জ হয়েছে, এরকম অনেক মাও সেতু আছে। হ্যাঁ, তারপর যদি তুমি মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ দেখো, সে কিন্তু একটা দেশকে কোথায় নিয়ে গেছে তার লিডারশিপে। তো লিডারশিপ কিন্তু একটা নেশন বলো, একটা কোম্পানি বলো, স্টিভ জবস কিভাবে তার কোম্পানিটাকে চেঞ্জ করে কোন লেভেলে নিয়ে গেছে, হ্যাঁ, তার লিডারশিপে। তো লিডারশিপটা এরকমই যে লিডারের ফ্যান ফলোয়ার থাকতে হবে। মনে করো তুমি একাই লিডার, তোমার যদি কোনো ফ্যান ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি লিডার হতে পারবে না। ঠিক আছে, তুমি কিন্তু বসেই থেকে যাবা। ঠিক আছে, তো ফ্যান ফলোয়ার করার জন্য টিমে সবাই একই রকম থাকবে না। টিমে কেউ খুব মানে ইফিসিয়েন্ট থাকবে, কেউ লো এফিসিয়েন্ট থাকবে। এই লো এফিসিয়েন্টটাকে এফিসিয়েন্ট করাই একজন লিডারের কাজ। এবং টিমকে ব্যালেন্সে রাখা, টিমকে ভালোবাসার মধ্যে রাখা, আবার কাজও উঠিয়ে নেওয়া। কাজটা এরকম না যে আমি তাকে মনে করো যে পাঞ্চ করলে সে আমার কাজটা দিচ্ছে, এরকম না। টিমের সব মেম্বাররা তার লিডারের জন্য, কাজের জন্য পাগল হয়ে যাবে, তারা ডেডিকেটেড হয়ে তাকে রেজাল্ট দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এইটা হচ্ছে লিডারশিপ। হ্যাঁ, লিডার হলে মানে, লিডার কিন্তু, আমি সবসময় উদাহরণ দেই যে মনে করো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বলি, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখবো যে অনেক লোক দাঁড়িয়ে দেখছে। একটা লোক এসে বলছে যে আপনি তাকে ফোন দেন মোবাইল থেকে, আপনি তাকে হসপিটালে নিয়ে যান, আপনি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ওই লোকটাকে কে দায়িত্ব দিয়েছে? ওই লোকটাকে কিন্তু কেউ দায়িত্ব দেয় না। বেসিক্যালি ইজ দ্য লিডার। লিডারশিপ মানে ভলেন্টারি টেক রেসপন্সিবিলিটি।
যে আগে আগে ভলেন্টারি টেক রেসপন্সিবিলিটি নিয়ে সে একটা জিনিসকে পরিবর্তন করতে পারে, সেই আসলে প্রকৃত লিডার। তো এটাই লিডারশিপ আমরা যতটুকু বুঝিয়েছি, একবার খুব সিম্পলি মানে বইয়ের ভাষায় না গিয়ে খুব সিম্পল ভাষায় বললাম যে এটাই হচ্ছে লিডারশিপ। তুমি দেখো লাস্ট শ্রীলঙ্কার মতো একটা জায়গা, যেই জায়গায় 96% শিক্ষিত, পুরো আমি যদি সাউথ এশিয়ার মধ্যে ধরি সবচেয়ে মানে বড় একটা কান্ট্রি জায়গায় শিক্ষিত আর সবচেয়ে বেশি ছিল 96%, সেই কান্ট্রিটা কিন্তু ফেল করলো লিডারশিপ। এবং যার কিন্তু অ্যাভারেজ মাথা পিছু ছিল $4,334, তারা কিন্তু ফেল করেছে। কেন ফেল করেছে? ডিউ টু পুয়ার লিডারশিপ। তো লিডারশিপটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই জন্য প্রত্যেকটা জায়গায় লিডার দরকার। দেখো আমাদের বাংলাদেশে এত পোটেনশিয়ালিটি আছে, একজন ভালো লিডার দরকার। বাংলাদেশ যদি একটা ভালো লিডারের তত্ত্বাবধানে থাকে, এটা মালয়েশিয়া বা সিঙ্গাপুর হতে খুব বেশি দূর লাগবে না ইনশাল্লাহ। তো লিডার পারে একটা সকল কিছুকে চেঞ্জ করতে। আমরা যতটুকু বুঝিয়েছি তোমার সাথে শেয়ার করেছি, খুব বইয়ের ভাষায় নাই, খুব মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে চেষ্টা করেছি চমৎকার তুমি বলেছেন যতটুকু। ভাই, খুবই চমৎকার বলছেন। দুইটা টার্ম বিশেষ করে আমার মনে হয় যারা শুনছো আর কি, সো সার্ভেন্ট লিডারশিপ এবং প্যারেন্টিং লিডারশিপ, দুইটা টার্ম বলেছে নিজাম ভাই। আমার মনে হয় এটা নিয়ে তোমরা যদি সার্চ করো ইউ ক্যান ফাইন্ড মেনি থিংস অ্যাবাউট ইট। এবং ভাইয়াও খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বললো যে হাউ পিপল বস আর লিডারশিপের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি হওয়া উচিত আর কি।